কাছারির মন্দিরের আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা কিন্তু এককালে শ্মশান ছিল। লিঙ্গ পুনরুত্থান করে কিন্তু এই জায়গাতে আবারও কিন্তু পূজা অর্চনা শুরু করা হয়। মন্দিরে এই যে তোমরা সাদা কাগজগুলো দেখছো, ঠিক পাশেই দেখো এইখানে কিন্তু নানান মানুষের কিন্তু বিশ্রামের ব্যবস্থা করা আছে। এখানে পেছনে এই যে অশ্বত্থ গাছটা তোমরা দেখতে পাচ্ছ, এটা নিয়েও কিন্তু বহু পৌরাণিক তত্ত্ব আছে। হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি নিয়ে চলে এসেছি আমার চ্যানেলের জন্য নতুন ব্লগ আর তোমাদের জন্য নতুন ভিডিও। এতক্ষণ তো তোমরা ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো। আজকে আমি চলে এসেছি বড় কাছারিতে। যদিও বললে বিশ্বাস করবে না, আমি বড় কাছারিতে এই প্রথমবার এলাম। এর আগে কিন্তু আমি কখনো আসিনি। যদিও আমার বাড়ি থেকে মানে বড় কাছারির ডিস্টেন্স খুব একটা বেশি নয়, কিন্তু জানি না, বাবা হয়তো চায়নি, সেই জন্য আমার হয়তো আসা হয়নি। তো এই প্রথমবার যাই হোক আমি এলাম। তো এই ভিডিওতে আমি তোমাদের বলবো যে তোমরা যদি আসো বড় কাছারি, তোমরা কিভাবে আসবে, কোন রুট থেকে এলে তোমাদের সুবিধা হবে, সেই সব তথ্য, খুঁটিনাটি তথ্য সব তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। তাই ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর বলে রাখি, যারা আমাকে প্রথম দেখছো, আমার নাম রাহুল আর তোমরা দেখছো আমার চ্যানেল রেমন রাহুল ব্লগস। তাহলে চলো, প্রত্যেকবারের মতো তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। ওকে, এবার আমি বলি যে তোমরা যদি এখানে আসো, কিভাবে তোমরা এই বড় কাছারি পৌঁছাতে পারবে। দেখো, তোমরা যদি ধর্মতলার দিক থেকে আসো, তাহলে ওখান থেকে বাবুঘাট এসে যদি তোমরা 75 নম্বর বাস ধরো, তাহলে এখানে বাগড়াহাট বলে একটা জায়গা আছে, সেখানে তোমরা এসে পৌঁছাতে পারো। ওখান থেকে টোটো ধরে মাত্র 10 টাকা নেবে, সেখান থেকে কিন্তু ডাইরেক্ট তোমরা বড় কাছারি চলে আসতে পারো। এইবার তোমরা যদি হাওড়া থেকে আসো, হাওড়া থেকে কিন্তু যে মিনিগুলো ছাড়ে বাটানগরে, সেই মিনি ধরে তোমরা বাটানগর চলে আসতে পারো। ওখান থেকে তোমরা চড়িয়ালের অটো পেয়ে যাবে, চড়িয়াল এসে ওখান থেকে তোমরা বাগড়াহাটের অটো পেয়ে যাবে। বাগড়াহাট নেমে অ্যাজ ইউজুয়াল একই কিন্তু তোমাদের ওই টোটো ধরে এই বড় কাছারি আসতে হবে। আর তোমরা যদি শিয়ালদার দিক থেকে আসো, তাহলে তোমরা বজবজ লাইনের ট্রেন ধরে বজবজ স্টেশনে নেমে ওখান থেকে চড়িয়াল আসবে। চড়িয়াল থেকে কিন্তু তোমরা বাগড়াহাট আসবে। বাগড়াহাট থেকে কিন্তু তোমাদের আবার ওই টোটো ধরে কিন্তু তোমরা বড় কাছারি পৌঁছে যাবে। তো এই ছিল আসার রুট। তোমরা যেদিক থেকে আসবে সেটা কিন্তু তোমাদের ইজি হবে। এবার আমি তোমাদের বলি যে তোমরা এখানে কোন দিন এলে খুব ভালোভাবে পুজো দিতে পারবে। দেখো, এখানে কিন্তু রোজই মারাত্মকভাবে দর্শনার্থীদের ভিড় হয়, কিন্তু মঙ্গলবার আর শনিবার কিন্তু একটু বেশি পরিমাণেই দর্শনার্থীদের ভিড় হয়। আর যেহেতু আমরা সবাই জানি যেটা শ্রাবণ মাস চলছে, বাবার জন্ম মাস, তাই বাবার প্রত্যেকটা তীর্থস্থানেই কিন্তু মারাত্মকভাবে ভিড় হয়। কিন্তু হয় না যে আলাদা আলাদা মনে করো বারের একটা মাহাত্ম্য আছে, তেমনই বড় কাছারিতে কিন্তু শনিবার আর মঙ্গলবারে একটু বিশেষ ভিড় হয়। যেমন তারকেশ্বরে মনে করো সোমবারে ভিড় হয়, বা ভূতনাথে মনে করো আলাদা দিনে ভিড় হয়। তো তেমনই কিন্তু এখানে মঙ্গল আর শনিবার কিন্তু একটু বেশিরভাগই মানে দর্শনার্থীদের ভিড় হয়। তো তোমরা কিন্তু যদি ফাঁকায় পুজো দিতে চাও, সেই হিসাবে তোমরা মনে করো সোম, বুধ, শুক্র বা রবি এইসব দিনে আসতে পারো। আর তোমরা যদি মঙ্গল আর শনি মানে বাবার বারটাকে কেন্দ্র করে পুজো দিতে চাও, তাহলে কিন্তু তোমরা অবশ্যই আসতে পারো। কিন্তু এটা মাথায় রেখো, মঙ্গল আর শনিবার এলে কিন্তু এখানে দর্শনার্থীদের ভিড় মারাত্মক পরিমাণে হয়। অন্য দিনের তুলনায় কিন্তু মঙ্গল শনিবার অত্যাধিক ভিড় হয়। তো সেই হিসাবেই কিন্তু তোমরা এসো। তোমাদের বলি যে বাবা বড় কাছারির মন্দিরে দর্শনার্থীদের এত ভিড় হয় কেন। দেখো, মেনলি কিন্তু এই মন্দিরে দর্শনার্থীরা নিজের নিজের মনস্কামনা নিয়ে কিন্তু আসে, বিশেষ করে সন্তান লাভের আশায় আসে, এবং সন্তান লাভ হয়ে গেলে কিন্তু তারা মানসিক পূর্ণ করার জন্য আবারও বাবা বড় কাছারির মন্দিরে আবারও আসে। এবং মনস্কামনা পূর্ণ হলে যে যা সাধ্য মতো কেউ এখানে গোপাল দান করে, কেউ বা সখী দান করে। মন্দিরে এই যে তোমরা সাদা কাগজগুলো দেখছো, এগুলো কিন্তু নানান মানুষ কিন্তু নিজ নিজ মনস্কামনায় সাদা কাগজে লিখে সেগুলো কিন্তু লাল সুতোয় বেঁধে এই মন্দিরে ঝুলিয়ে দিয়ে যায়, এবং মনস্কামনা পূরণ হওয়ার পর কিন্তু বাবার কাছে এসে পুজো দিয়ে যায়।
আর আমি এখন যাচ্ছি দুধ পুকুরের দিকে। এখানে মান্যতা আছে যে যারা বাবার মাথায় জল ঢালবে তারা কিন্তু এই দুধ পুকুর থেকেই জল নিয়ে গিয়ে বাবার মাথায় ঢালবে, এবং যারা মানসিক করে তারা কিন্তু এই পুকুরে স্নান করে দণ্ডি কাটতে কাটতে কিন্তু বাবার কাছে গিয়ে পুজো দেয়। আর এই হচ্ছে দুধ পুকুর ঘাটটা, চলো তোমাদের সামনে থেকে দেখিয়ে দিই। এই পুকুর থেকেই কিন্তু সবাই স্নান করে উঠে বাবার কাছে গিয়ে পুজো দেয়। আর এইখানে দুটো মূর্তি রাখা আছে, দেখো এটা হচ্ছে সাবিত্রী সত্যবান আর এটা হচ্ছে বেহুলা মূর্তি রাখা আছে। এখানে কিন্তু সধবা মানুষরা নিজের স্বামীর মঙ্গলের জন্য এসে কিন্তু এখানে পুজো দেয়। আর দুধ পুকুরের ঠিক পাশেই দেখো এইখানে কিন্তু নানান মানুষের কিন্তু বিশ্রামের ব্যবস্থা করা আছে। এখানে মানুষজন এসে কিন্তু বিশ্রাম নিতে পারে, সাথে ঘাটও অ্যাটাচ আছে, অনেকজন বসতে পারে। এবং এই দিকেও কিন্তু নানান চেয়ার রাখা আছে যেখানে কিন্তু তোমরা এসে বিশ্রাম নিতেই পারো। বন্ধুরা, আমি এখন বাবা বড় কাছারির মন্দিরে যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা কিন্তু এককালীন শ্মশান ছিল। এবং এই যে তোমরা অশ্বত্থ গাছটা দেখতে পাচ্ছ, এই অশ্বত্থ গাছটা নিয়েও কিন্তু বহু পুরনো ঐতিহাসিক তথ্য আছে। তার মধ্যে একটি তথ্য হলো 1740 খ্রিস্টাব্দে নবাব আলীবর্দী খানের মারাঠা সৈন্যরা এই অঞ্চলের মানুষজনদের ওপর নানানভাবে অত্যাচার করত, এবং সেই অত্যাচার থেকে রেহাই পেতেই এই অঞ্চলের মানুষজনরা এই শ্মশানে কিন্তু আশ্রয় নিত। বলা হয় এই শ্মশানে নাকি একটি সাধু বাবা ছিলেন, যার কাছে এই অঞ্চলের মানুষজন কিন্তু নিজের মনস্কামনা জানাতো এবং নানান অসুবিধা অসুস্থতার কথা জানাতো, এবং এই সাধু বাবাই কিন্তু তার প্রতিকার করতেন। পরবর্তীকালে সেই সাধু বাবাটি যখন মারা যান, ওনার দেহটি না পুড়িয়ে এই জায়গাতে কিন্তু ওনার দেহটি সমাধি দেওয়া হয়, এবং সেই সমাধির ওখান থেকে কিন্তু একটি অশ্বত্থ গাছ জন্মায়, এবং এই অঞ্চলের মানুষজন কিন্তু সেই অশ্বত্থ গাছের নিচে শিবলিঙ্গ প্রতিষ্ঠান করে এই অঞ্চলের মানুষজন সেখানে পূজা অর্চনা শুরু করে। এবং পরবর্তীকালে 1978 সালে কিন্তু এই জায়গাটায় ভয়াবহ বন্যার কারণে কিন্তু সেই অশ্বত্থ গাছটি নষ্ট হয়ে যায়। কিন্তু ভক্তবৃন্দদের ইচ্ছানুসারে এই জায়গাতে কিন্তু আবারও একটি নতুন অশ্বত্থ গাছ বসানো হয়, এবং তার নিচে শিবলিঙ্গ পুনরুত্থান করে কিন্তু এই জায়গাতে আবারও কিন্তু পূজা অর্চনা শুরু করা হয়। এবং এখন কিন্তু আমরা এই জায়গাটিকে বাবা বড় কাছারির মন্দির হিসাবে আমরা কিন্তু চিনি। এইখানে কিন্তু তোমরা নানান খাবার দোকান পেয়ে যাবে, এটা যেমন একটা হোটেল, বা তোমরা হচ্ছে ঘরের জন্য যদি কিছু কেনাকাটি করতে চায়, যেমন শিবলিঙ্গ বা ঘরের পূজার সামগ্রী নানান কিনতে চাও, এই সব দোকান থেকে কিন্তু তোমরা কিনে নিতে পারো। তো এই ছিল বন্ধুরা বাবা বড় কাছারির মন্দিরের খুঁটিনাটি সব তথ্য। আমি যতটা জানতে পেরেছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করেছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো, বন্ধু অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করো, কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা অ্যান্ড টেক কেয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।